হ্যালো এভরিওয়ান, আজ আমি ডিমটা মাখিয়ে ডিমটা ভাজা করে নিব কড়াইতে পরিমাণ মতন সামান্য তেল দিয়ে। তারপরে এই ডিমটা ভাজা করার পর আমি কি করব না করব মাথায় এখনও বুদ্ধি আসছে না। তো এখন আমি তোমাদের আরেকটা রান্নার প্রসেস দেখাবো। যারা নাকি বুটের ডালের তরকারি রান্না করতে চাও গরুর গোস্ত দিয়ে বা মুরগির গোস্ত দিয়ে, হোটেলের স্টাইলের ফ্লেভার আসছে না, টেস্টি আসছে না, তাদের জন্য একটি টিপস। আমি হাতে মাখিয়ে গরুর গোস্তটা চুলায় বসিয়ে দিয়েছিলাম, তারপর নাড়াচাড়া দিয়ে গোস্তটা হতে যতক্ষণ এখন ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তারপর আমি বুটের ডালটা ঢেলে দিচ্ছি। তো বুটের ডালটা ঢেলে দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি পরিমাণ মতন এখানে পানি দিয়ে দিব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছ আমার বুটের ডালটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি পরিমাণ মতন পানিটা দেওয়ার পর আমি কিছু জিরা ভাজা করে নিয়েছিলাম আর এটা ফাঁকি করে, তো এই গুঁড়ো ফাঁকি জিরাটা আমি এই তরকারির সাথে ঢেলে দিব। তরকারিটা বলক হওয়ার পর কাঁচামরিচ দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি এই তরকারিটা আরেকটু বলক ওঠার পর আমি সামান্য পরিমাণ কেওড়া জল দিব। আর এই কেওড়া জলটা দিলে হোটেলের স্টাইলের একটু গ্রান আসে বুটের ডালের। তোমরা যারা এভাবে বুটের ডালের তরকারি রান্না করতে চাও গরুর গোস্ত বা মুরগির গোস্ত দিয়ে বা যে কোনো গোস্ত বলো, হাঁস বলো, কবুতর বলো, রান্না করতে পারো। এই যে এখন দেখতে পাচ্ছ তরকারিটার বলক কত সুন্দর উঠে আসছে। এখন আস্তে আস্তে বলকটা উঠে আর পর আমি কেওড়া জল